আল্লাহর পরেই সর্বোচ্চ স্থান যেই নবীজি না হলে আসমান জমিন লৌহ কলম জিন ইনসান মানব দানব ফেরেশতা আদর আদর বক্রকাতের সৃষ্টি হতো না। সেই নবীর আগমন দিবস উপলক্ষে জোস্তে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপন আনন্দ র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন, মিঠামইন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন, আমি সকলকে মিঠামইন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ সালাম ও অভিনন্দন। আপনারা পরিশ্রান্ত, বিশেষ করে ঢাকার ভাইরা অনেক বেশি পরিশ্রান্ত, দীর্ঘ পথ অতিক্রম করেছেন। এখানে আসার আগেও তারা তাদের ইউনিয়নে জুলুস করেছেন, এজন্য লম্বচড় বক্তব্য নয়। আজকে আমাদের এই যে মিলাদুন নবী উদযাপনের শেষে গণতন্ত্রের মূর্ত প্রতীক, মানবতার মা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা শুকরিয়া জানাই। বাংলাদেশ সরকার সরকারিভাবে 12 রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে সরকারি ঘোষণা করার জন্য বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ সরকারের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন প্রশাসনিক কেন্দ্র এবং বাংলাদেশের সকল দূতাবাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যেক দূতাবাসে সরকারি নির্দেশে ঈদে মিলাদুন নবী উদযাপন করার নির্দেশ প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এই সুন্নি জনতার পক্ষ থেকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও সশ্রদ্ধ সালাম। আজকে আমাদের ঐক্যের বড়ই প্রয়োজন, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যের বড়ই প্রয়োজন। এখানে যারা আসছেন, আমরা বিভিন্ন জন বিভিন্ন পীর সাহেবের কাছে হয়তো বয়াত হয়েছি, মুরিদ হয়েছি। আমাদের শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেবের স্লোগানকে সামনে রেখে আমরা বলতে চাই, পীর যার যার সুন্নিয়ত সবার। সুতরাং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে উদাত্ত আহ্বান, বিনীত আহ্বান জানাতে চাই। ফ্রান্সের সরকার, ফ্রান্সের যে কুলাঙ্গার নবীজিকে ব্যঙ্গচিত্র করেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট যেটাকে সাধুবাদ জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক বন্ধ করতে হবে। আমার ব্যবসায়ী ভাইদের কাছে আমি অনুরোধ জানাতে চাই, ফ্রান্সের সকল পণ্য বর্জন করতে হবে। আমরা নবী প্রেমিকেরা ফ্রান্সের কোন পণ্য, এমনকি ঔষধ রক্ষা, জীবন রক্ষাকারী ঔষধ যদি হয়, ফ্রান্সের কোন ঔষধ খেয়ে আমরা বেঁচে থাকতে চাই না। আমরা মদিনাওয়ালার ফজল কোরআনে বেঁচে থাকতে চাই। আমরা মদিনাওয়ালার প্রেমের সুধা পান করে বেঁচে থাকতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কুলাঙ্গার জিয়া রহমান যে সালাম কে নিয়ে কটূক্তি করেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আজকে বিনীতভাবে আরজ করব, আপনি গণতন্ত্রের মূর্ত প্রতীক। এই দেশের রাজধানী সহ প্রত্যেকটা শহরে শহরে, অলিতে গলিতে এই ফ্রান্সের বিরুদ্ধে আর এই কুলাঙ্গার জিয়া রহমানের বিরুদ্ধে মিছিল হয়েছে। আজকে মিঠামইন থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, ঢাবির শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর জিয়া রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে এবং আইনের আওতায় এনে যখনই যারা যেইভাবে ইসলাম ধর্মের কটূক্তি করবে, নবীজিকে নিয়ে কটূক্তি করবে, সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে গত 2 দিন আগে লক্ষ লক্ষ পূজা মণ্ডপে পূজা হয়েছে। এই দেশের কোন মুসলমান কোন পূজা মণ্ডপে আক্রমণ করে নয়।
আমাদের নবী আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। আমার নবী বলছেন তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম, তুমি তোমার ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করবে, কারো ধর্ম পালনে বাধা সৃষ্টি করতে পারবে না। সুতরাং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান করব, এই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে এই কিছু কিছু জ্ঞান পাপী কুলাঙ্গারদের জন্য যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই দিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় সহ সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে, এবং আপনারা যারা কষ্ট করে আজকে জনমত অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মিঠামইন উপজেলাবাসীর সব মিঠামইন সদরের পক্ষ থেকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আওয়ামী উলামা লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এখন মিলাদ হবে, মিলাদের পরে দোয়া হবে। আমি সংক্ষিপ্ত মিলাদ পড়ার জন্য, অত্যন্ত সংক্ষিপ্ত মিলাদ পড়ার জন্য আমি আহ্বান করবো হযরত মাওলানা মোশাররফ হোসেনকে, এবং আজকের মিলাদের পরে দোয়া করবেন নবাবপুর দরবার শরীফের গতিবিশীল পীর, বর্তমান পীর কামেল হযরত মাওলানা হযরতুল আল্লামা শহীদুল্লাহ সাহেবকে, আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী, উনি আমাদের মুরব্বী, এই হিসাবে উনি মোনাজাত করবেন। সংক্ষিপ্ত মিলাদ করার জন্য অনুরোধ করব হযরত মাওলানা মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত মিঠামইন উপজেলা শাখা।